আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণার পর এভাবে চিৎকার করে নিজেদের নির্দোষ দাবি করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্যরা। ওরে কোনো গুলি লাগে নাই, সাইত্রে গুলিতে মরে নাই, ওদের রাজাকার, ওর একটা রাজাকার, ওটা গাঁজাখোর, ও গাঁজা খায় মারা গেছে, পিছনে মাথা ফাটা অনেকটা, বুঝছেন? আসামি পক্ষের আইনজীবী জানান যে তিনি ৩ জন আসামির পক্ষে মামলাটি পরিচালনা করেছেন। এর মধ্যে ৮ ও ৯ নম্বর আসামি সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৯ নম্বর আসামি খালাস পেলেও তার হাজতবাসকে সাজা হিসেবে গণ্য করেছেন আদালত। আইনজীবী দাবি করেন ২০টিরও বেশি পয়েন্টে তাদের দেয়া লিখিত যুক্তির প্রতিফলন এই রায়ে মেলেনি। তারা উচ্চ আদালতে আপিল করবেন এবং সেখানে আসামিরা খালাস পাবেন বলে দৃঢ় বিশ্বাস তাদের। ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ। রায় হয়েছে ঠিকই, বিচারক একে অমানবিক হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু এই বিচারের প্রধান ভিত্তি যে ফরেনসিক রিপোর্ট তাকে ঘিরে এখনো কাটেনি ধোঁয়াশা। আমাকে ঢাকা থেকে হুমকি দেওয়া হয়েছে। মামলার ফরেনসিক চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম সম্প্রতি চাঞ্চল্যকর এক দাবি করেছেন। তার মতে তৎকালীন পুলিশ প্রশাসন তাকে ময়নাতদন্ত প্রতিবেদন বদলে দিতে চাপ দিয়েছিল। চিকিৎসকের দাবি সাইদ মাথার আঘাতে নয়, মারা গেছেন শরীরের ভেতরে ছররা গুলির রক্তক্ষরণে। আসলে ওই মানুষগুলো অমানুষ হয়ে ওরাই তারে গুলি করে মারছে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা আদালতে জোরালো সওয়াল করেছেন, সাইদের বুকে গুলির কোনো অস্তিত্বই ময়নাতদন্তে সঠিকভাবে মেলেনি। যিনি আগে চাপের মুখে রিপোর্ট বদলেছিলেন বলে দাবি করেছেন, এখন তিনি অন্য কোনো শক্তির চাপে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন না তো? রিপোর্টে মাথার পেছনে আঘাতের চিহ্ন বা বুলেটের প্রকৃত ক্ষত নিয়ে যে অস্পষ্টতা রয়েছে তা মামলার রায়কে কতটুকু প্রভাবিত করেছে? সাইদের গেঞ্জিতে কেন গুলির ছিদ্র ছিল না? এই প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। আবু সাইদের পরিবার ২ আসামির ফাঁসির আদেশে স্বস্তি পেলেও এই রায়ে তার মা মনোয়ারা বেগম অসন্তোষ প্রকাশ করেন। এই মামলার ৩০ জন আসামির মধ্যে ২৪ জনই এখন পলাতক, যার মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শীর্ষ পুলিশ কর্মকর্তারাও। অস্পষ্ট ফরেনসিক রিপোর্টের মাঝে আবু সাইদ হত্যার বিচার কি পূর্ণতা পেল, নাকি রহস্যের আড়ালে রয়ে গেল অনেক সত্য?